বন্ধুরা, বলা হয় যে ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি সাফল্য লাভ করতে পারে। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওতে আমি আপনাদের শ্রী ভগবদ্গীতার 111টি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষা আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রী ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মান নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। যা হবার থাকে তোমার আসল পরিচয়, আর যা হবার নয় নামে তো হাজারো মানুষ হয়। এই দৃঢ়তা যাদের মনে থাকে, তারা কখনো চিন্তা করে না সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকেই কল্যাণের দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথা বললেই তো সব রকম সমস্যা। কারণ ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে। তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করেছো, তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে, তা তোমারই দ্বারা তোমারই অতীতের কর্মফল রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। তাই যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্য চকচক করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো আশার শরীর ত্যাগ করে নতুন এক ভৌতিক শরীরকে ধারণ করে। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছো অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত হয়। এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে। তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো মনে হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা মা।